যাত্রী বোঝাই বাসের সঙ্গে লরির ধাক্কা, দুর্ঘটনায় আহত মহিলা শিশুসহ 6 জন। ঘটনাস্থল হাওড়ার বাঁকড়া দোতলা মোড়। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি বাসটির পেছনে ধাক্কা মারে। চালক সহ লরিটিকে আটক করেছে বাঁকড়া থানার পুলিশ। যাত্রী বোঝাই বাসের সঙ্গে লরির ধাক্কা, দুর্ঘটনায় আহত মহিলা শিশুসহ মোট 6 জন। ঘটনাস্থল হাওড়ার বাঁকড়া দোতলা মোড়। চালক সহ লরিটিকে আটক করেছে ইতিমধ্যেই বাঁকড়া থানার পুলিশ। একের পর এক দুর্ঘটনার খবর আসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম মুর্শিদাবাদের মরেয়ার ঘটনা, সেখানে একটি পাথর বোঝাই লরির ধাক্কায় এক নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। এবং আরও একটি দুর্ঘটনার খবর এবার হাওড়ার বাঁকড়া থেকে আসছে এই খবরটি। হাওড়াতে সেখানে একটি যাত্রী বোঝাই বাসের সঙ্গে লরির ধাক্কা হয়েছে, যেটা জানা যাচ্ছে ওই লরিটি যাত্রী বোঝাই বাসটির পিছনে এসে ধাক্কা মারে এবং এই ঘটনায় আহত হয়েছেন ওই বাসটির বেশ কিছু যাত্রী, সেখানের মধ্যে মহিলা রয়েছেন, শিশুসহ মোট 6 জন রয়েছেন। হাওড়ার বাঁকড়ার দোতলা মোড়ের ঘটনা। চালক সহ লরিটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানের মধ্যে লরিটিকে আটক করা হয়েছে। অর্পণ সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্পণ, কিভাবে ঘটেছে ঘটনাটি এবং কখন ঘটেছে? দেখো, আজ সকালের দিকে ঘটনাটি ঘটে এবং যেটা জানাবো যে ঝিকিরার দিক থেকে হাওড়ার দিকে আসার সময় হঠাৎই বাঁকড়া দোতলা মোড় এলাকায় একটি জায়গা রয়েছে, সেইখানেই কিন্তু ঘটনাটি ঘটে। ওই একটি বাস, সেই বাসটি যাচ্ছিল এবং তার পেছন থেকে একটি লরি দ্রুত গতিতে আসা সেই লরি কিন্তু ধাক্কা মারে এবং বাসের পিছনে যেহেতু ধাক্কা মারে এবং বাসে যে সমস্ত যাত্রীরা ছিল তারা কিন্তু পড়ে যান এবং তখনই কিন্তু তারা গুরুতরভাবে চোট পান এবং যারা এই ঘটনার জেরে কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা তাদেরকে সামনাসামনি একটি বেসরকারি হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই কিন্তু এখনো পর্যন্ত তাদের মানে অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছে। তবে এই ঘটনায় পুলিশ কিন্তু খবর পেয়েই ছুটে আসে, বাঁকড়া ফাঁড়ির পুলিশ, এবং সেই মতোই কিন্তু লরির যে চালক তাকে কিন্তু আটক করতে পেরেছে এবং এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ ওই লরির চালকটিকে। তবে এই ঘটনায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে, সকাল সকাল এই ঘটনা কিন্তু খুবই একটা চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বেশ, ধন্যবাদ অর্পণ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ।